আমরা শিখব, বড় হব শান্তির ছায়াতে। কি চমৎকার একটা বই! আলহামদুলিল্লাহ, বিশ্বাসই হচ্ছে না যে আমি এটা পড়ে শেষ করে ফেলেছি। আমিনা, বৃষ্টি নামবে এখনই। তুমি কি কাপড়গুলো ভেতরে আনবে? জি আম্মু। যাক, শেষমেশ কাপড়গুলো শুকনোই আছে, আলহামদুলিল্লাহ। শব্দটা কোথা থেকে আসছে? বিড়াল ছানার শব্দ মনে হয়। মাশাআল্লাহ, কি সুন্দর বিড়াল ছানা! তোমার আম্মু কোথায়? হ্যাঁ, ওহো, মনে হচ্ছে অনেক ভারী বৃষ্টি হবে। তুমি বরং আমার সঙ্গে আসো। তোমার মাকে না পাওয়া পর্যন্ত তুমি আমার কাছেই নিরাপদ থাকবে। আম্মু, আম্মু দেখো আমি কি পেয়েছি। বিড়াল ছানা? কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। কোথায় পেয়েছো একে? এর মা কোথায়? আমি যখন বাইরে থেকে কাপড়গুলো আনছিলাম তখন দেখলাম ওই ঝোপের পাশে একা বসে আছে ছানাটি। অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বৃষ্টি না থামা পর্যন্ত ওকে আমার কাছেই রেখে দিই। ভালো করেছো, কিন্তু ওর মা যখন ওকে খুঁজতে আসবে তখন ওকে মার কাছে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে আম্মু। আমি কি বিড়াল ছানাটিকে কিছু দুধ দিতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই 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 যে নাও, এখান থেকে একটু দুধ খেয়ে নাও। যাক, বৃষ্টি থেমেছে। চলো গিয়ে দেখি তোমার মাকে পাওয়া যায় কিনা। আমি না আসা পর্যন্ত এখানেই থেকো, কেমন? আমি তোমার আম্মুকে খুঁজতে যাচ্ছি। এই, এ কি করছো তোমরা? থামো, তোমরা ওকে মারছো কেন? আমরা কেবল মজা করছি। এটা তো তেমন কিছু না। এর তো কোনো অনুভূতিই নাই। এটা সামান্য একটা পশুর ছানা মাত্র। না, তোমরা ভুল জানো। পশুদেরও অনুভূতি আছে। এই তোমার আমার মতো ওরাও আল্লাহর সৃষ্টি, এবং সেই মর্যাদা ও যত্ন করা উচিত তাদের। তোমরা যদি এর মতো একটা নিরীহ প্রাণীকে কষ্ট দাও, তাহলে আল্লাহর কাছে তোমাদেরকে এর জন্য জবাব দিতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুদের সঙ্গে আচরণেও তোমরা সতর্ক হও। আচ্ছা হয়েছে, বুঝেছি। তুমি আমাদের মজাটাই মাটি করলে আর কি। বিল্লি ছানা, তুমি ঠিক আছো তো? চলো ঘরে যাই, আমি তোমার দেখাশোনা করব। আম্মু, আম্মু, আমি এই বিড়াল ছানার মাকে কোথাও পাইনি, তাই ওকে আবার আমার ঘরে নিয়ে এসেছি। কিছু দুষ্টু ছেলে পেলে এসে খেলার ছলে ওকে মারছিল। আমার খুব খারাপ লেগেছে দেখে। তাই নাকি? খুব খারাপ কাজ তো। পশু পাখিদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। আল্লাহ হচ্ছেন আর রহমান, পরম করুণাময়, এবং আর রাহিম, অতি দয়ালু। তিনি অন্যান্য সৃষ্টির মাঝেও দয়া সঞ্চারকারী। যে ব্যক্তি তার সৃষ্টিকে ভালোবাসে তিনিও তাকে ভালোবাসেন। জি আম্মু, আমিও ওটা ওদেরকে বুঝাতে চেয়েছিলাম। আমি চাই সবাই যেন পশুদেরকে ভালোবাসে ও যত্ন নেয়। তারা আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু তাদেরও অনুভূতি আছে। তুমি ঠিক বলেছ আমিনা। আম্মু, শুনতে পারছো শব্দটা? হুম, মনে হয় তোমার জানালার পাশ থেকে আসছে শব্দটা। আম্মু, মনে হয় এটা ওই মা বিড়ালটা। আসো, আসো, তোমার মার কাছে যাওয়ার সময় হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা তোমাদের মিস করব।